যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমাদানে উপস্থিত করে দিলেন। রোজা রাখা অবস্থায় একটি লম্বা দীর্ঘ সময় আল্লাহ পাকের একটা হুকুম পালনরত অবস্থায় আরেকটা সংক্ষিপ্ত সময়ের জন্য হুকুম পালনের জন্য উপস্থিত হয়েছে। তার মানে দুটা ফরজ হুকুম একসঙ্গে বর্তমান অবস্থান করতেছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ তাআলা কত সেকেন্ডের প্যাকেজ দিবেন? কত সেকেন্ডের প্যাকেজ দিবেন বলেন, জোরে বলেন। 25,92,000 নাকি এই সেকেন্ডের প্যাকেজ আল্লাহ দিবেন। তো আমরা কি সেকেন্ড গুলো কাজে লাগাচ্ছি? কথা বলেন, বিফলে যেন না যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কঠিন শক্ত হাদিস আছে, যে হাদিসটাতে সরাসরি জিবরিল আমিন এসে দোয়া করেছেন, আর ওই দোয়ার মধ্যে সিলমোহর মেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে দোয়ার একটা হলো, যে ব্যক্তি রমাদান পেল নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। এ কথা বলেছিলেন জিবরিল। আল্লাহর রাসূল বলেছেন আমিন। তার মানে কি ওটাতে আরো কি হলো? মজবুত করা হলো। তাহলে রমাদান পাইলাম, গুনাহ যদি মাফ করাইতে না পারি তাহলে কি হলো? তাহলে আমাদের গুনাহ মাফ করাইতে হবে, তাই না? যাই হোক, দীর্ঘ কয়েক জুমা আমরা রমাদান এবং কোরআন এই দুটোর উপরে আলোচনা শুনেছি, তাই না? আমাদের রোজা, আমাদের পূর্বে যারা আসছেন, যে আল্লাহ তাআলা বলছেন মিন ক্বাবলিকুম, তাদের যে রোজা, আমরা এটা কিছুটা হলেও পার্থক্য করতে পেরেছি। এবং রমাদান এবং কোরআন, রমাদানের সাথে কোরআনের কি সম্পর্ক, আর কোরআনের সাথে রমাদানের কি সম্পর্ক, এটাও আমরা আলোচনা শুনেছি। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 183 থেকে 185 নম্বর আয়াত পর্যন্ত আমি যেতে পেরেছি। তার মানে এই রমাদান রোজার জন্য পরিচিতি না, এই রমাদান কিসের জন্য পরিচিতি? কোরআনের জন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমাদান মাসে, রমাদান হলো ওই মাস যে মাসে আমি আল্লাহ কি করেছি? কোরআন নাজিল করেছি। তাহলে কোরআনের মাধ্যমে রমাদানের সম্মান কি বৃদ্ধি পেয়েছে। এরপরে আল্লাহ তাআলা কোরআনের কিছু বর্ণনা দিয়েছেন, 4টা। কোরআন কি কি কাজ করে। এরপরে আল্লাহ তাআলা যে বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। এরপরে আমাদের রোজা আসলো, আল্লাহ বলেন অতএব তোমরা এই মাসে রোজা রাখো। কি করো বলেন? এই মাসে তোমরা রোজা রাখো। এরপরে যে কথাগুলো আসছে, এই রমাদান মাসে আরেকটা কাজ আছে, আল্লাহ তাআলা সেই কাজটা বলেছেন। এরপরে যে কথাগুলো আসছে সম্পূর্ণ রোজার মাসআলাগত বিষয়। কিসের বিষয়? মাসআলাগত বিষয়। রোজা কেমনে আসলো, কি কারণে আসলো, কিভাবে আসলো, পূর্বের রোজা কেমন ছিল, আমাদের রোজা কেমন হচ্ছে, এই বিষয়গুলোর উপরে আলোচনা আসছে 186 নম্বর আয়াতে। 187 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবার পুনরায় দোয়ার কথা বলেছেন। কিসের কথা? যে কথাটা আমি বলেছিলাম, যে কোরআন যে পড়ে, কোরআন পড়া মানে আল্লাহ বান্দার সাথে কথা বলে। কোরআন পড়া মানে এই আল্লাহ বান্দার সাথে কথা বলতে যায়। মাঝখানে আল্লাহ রোজার কিছু মাসআলাগত বিষয় আলোচনা করছেন, তাফসীর বিষয় আলোচনা করছেন। রোজা কিভাবে শুরু হলো, কেমনে আসলো, কেন আসলো। এরপরে আল্লাহ তাআলা 187 নম্বর আয়াত সূরা বাকারার, এখানে আল্লাহ তাআলা দোয়ার কথা বলছেন। তাহলে শুরুতে পাইলাম কোরআন, মাঝখানে পাইলাম রোজা, শেষে পাইলাম কি? কথা বলেন না? শেষে পাইলাম দোয়া। যখন বান্দা দোয়া করে তখন বান্দা আল্লাহর সঙ্গে কথা বলে, আর বান্দা যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ তখন বান্দার সাথে কথা বলে। তাহলে আল্লাহ বান্দার সাথে কথা বলে, এর পরিচয় দিছেন। আর বান্দা আল্লাহর সাথে কিভাবে কথা বলবে এই পরিচয় আল্লাহ তুলে দিছেন। তাহলে আমাদের মোটামুটি রোজার বিষয় আমরা কিছুটা হলেও কি বুঝতে পারছি।
আজকে আলোচনার বিষয় জাকাত, আর একটা ফরজ বিধান। কি বলেন তো? কি বিষয়? কি? জাকাত। এই জাকাতের মধ্যে আমি আপনার 5টা অধ্যায়। কয়টা? 1 নম্বরে জাকাত কি, আমরা জাকাতের পরিচয় জানবো। জাকাত খায় না মাখে নাকি? এই জাকাতের পরিচয় আমরা জানবো। জাকাত কাকে বলে? তাহলে 1 নাম্বার কি? জাকাত কি? 2য় নম্বরে আপনার প্রশ্ন, জাকাত কেন? জাকাত কেন? 3য় নম্বরে জাকাত কে দিবে? 3য় নম্বর কি? জাকাত কে দিবে? 4র্থ নম্বরে জাকাত কি দিবে? কে দিবে? কি দিবে? 5ম নম্বরে জাকাত কাকে দিবে? কয়টা বিষয়? 1 নম্বর জাকাত কি, জাকাত কেন, জাকাত কে দিবে, জাকাত কি দিবে, জাকাত কাকে দিবে। যদি আমরা এই 5টা বিষয় জানি তাহলে মোটামুটি জাকাত সম্পর্কে একটা ধারণা আমাদের কি আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকির গুণ বর্ণনা করতে যায় কোরআনুল কারীমের শুরুতেই আল্লাহ তাআলা কয়েকটা গুণের কথা বলছেন। এই কয়েকটা গুণের ভিতর আল্লাহ তাআলা এই যাকাতকেও ঢুকায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য সূরা বাকারার 3য় নম্বর